কোরবানির সব পশু বর্জন অপসারণ ঈদ আনন্দ বিসর্জন দিয়ে কাজ করায় পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ উপদেষ্টা আসিফ মাহমুদ। কসাই সংকটে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন অনেকেই, নিজেরাই করবেন বর্জ্য অপসারণ, কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। এবারও মিলছে না কোরবানির পশুর চামড়ার দাম, সরকার নির্ধারিত দর মানছে না ব্যবসায়ীরা। ইউরোপে বাজার মন্দার অজুহাত। বিদেশি সহায়তা কমায় ঝুঁকির মুখে দেশের স্বাস্থ্য খাত, সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা বলছেন বিশেষজ্ঞরা। লম্বা ছুটিতে জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পট, ভিড় বাড়ছে বিনোদন কেন্দ্রগুলোতে। এবং অভিবাসী ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন, সতর্ক অবস্থায় ইউএস মেরিন সেনা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির পরিচ্ছন্নতার খবর। কোরবানির ঈদে দেশের সব সিটি কর্পোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাতে ফেসবুক বার্তায় তিনি এই তথ্য জানান। বলেন, দেশে 35,272 জন পরিচ্ছন্নতা কর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সবার ঈদকে সুন্দর করেছেন। তাদের এই ত্যাগের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শনিবার রাত 9:30 পর্যন্ত দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের সবগুলো এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। রাতের মধ্যে অপসারণ করা হয়েছে উত্তর সিটির সব বর্জ্য। দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরই মধ্যে রাজধানীর 2 সিটির পাড়া মহল্লার অলিগলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে হাটের বর্জ্য অপসারণে এখনও কাজ করে যাচ্ছে তারা। রবিবার সকালে দেখা যায় স্তূপ করে রাখা হাটের বর্জ্য অপসারণ কাজ করছে সিটি কর্পোরেশনের মাঠ কর্মীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রায় 2000 মাঠ কর্মী এই বর্জ্য অপসারণে কাজ করছে। পাশাপাশি এবার নগরবাসীও সচেতনতার সাথে নির্দিষ্ট ব্যাগে কোরবানির বর্জ্য রাখায় অপসারণে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি মাঠ কর্মীদের। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনো 22% মানুষ মূলধারার চিকিৎসার বাইরে। যারা চিকিৎসা নেন তাদের নিজস্ব অর্থায়নও বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। নারী স্বাস্থ্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সহ নানা খাতে বিদেশি সহায়তা কমে যাওয়া আরও ঝুঁকিতে পড়তে পারে স্বাস্থ্য খাত। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য খাত সংস্কারে নানা বিষয়ে প্রস্তাবনা দিলেও সেসব বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। অপ্রতুল সরকারি স্বাস্থ্যসেবা কাঠামো, প্রান্তিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে সাধারণের স্বাস্থ্যসেবা। দেশের চিকিৎসা উচ্চবিত্তের ভরসা নেই। উচ্চ মধ্যবিত্তের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা কিছুটা সহায়ক হলেও মধ্য ও নিম্নবিত্তের জন্য সে সেবা ধরাছোঁয়ার বাইরে প্রায়। এমন প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনো 22% মানুষ মূলধারা চিকিৎসা সেবার বাইরে। 78% মানুষ এমবিবিএস চিকিৎসকের সেবা পেলেও ওষুধ বিক্রেতা ও পল্লী চিকিৎসকের ভরসায় 10%-এর বেশি মানুষ। কমিউনিটি ক্লিনিক, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কাছে চিকিৎসা নেয় 6%। স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, অর্থায়ন ও জনবল ব্যবস্থাপনা সহ 7টি বিষয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে কমিশন। স্বাস্থ্যসেবা কর্মঘণ্টার পর্যালোচনা, যেমন এখন বলা হচ্ছে কমিউনিটি ক্লিনিকে যারা আছেন সিএসসিবি তারা 9টা 3টা করেন, কিন্তু আমরা 9টা 3টা কিছু না, 9টা 5টা পর্যন্ত সবাই কাজ করবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, বিশ্বমানের হাসপাতাল স্থাপনের সুপারিশ করেছে কমিশন। এসব বাস্তবায়নে অগ্রাধিকার ঠিক করার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 20টা ল, এইটাকে যদি আমরা আইদার নতুন করে প্রণয়ন করতে চাই অথবা রিভাইজ করতে চাই, ওইটাতেই তো 10 বছর লেগে যাবে। 3 বছরে কেমন করে হবে?
সো এইখানে আমাদেরকে আরেকটু প্র্যাগম্যাটিক হয়ে প্রায়োরিটাইজ করে কোনগুলা আগে করা দরকার, কোনগুলা একটু পরে করলেও চলবে, সেই ধরনের একটা এক্সারসাইজের দরকার আছে। নারী স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ সহ নানা খাতে বিদেশি সহায়তায় ছিল বড় ভরসা। এ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বিশেষজ্ঞরা। আগে আমরা চিন্তা করতাম ডেভেলপমেন্ট পার্টনাররা যেহেতু রিসার্চ, ইনোভেশন, ডেটা, তারপরে হচ্ছে ওমেন্স হেলথ, ম্যাটার্নাল হেলথ, ওই স্পেশাল জিনিসগুলো কাভার করবে, ওইখানে আমাদের বরাদ্দ না দিলেও চলবে। নাও উই হ্যাভ টু বি স্মার্ট ইন সেইং যে দে আর নো লঙ্গার দেয়ার, এবং বাংলাদেশ আগামী বছর তো ট্রিপ সুবিধাও আর পাবে না। সুতরাং ওই বাস্তবতায় আজকে থেকে এই বাজেটেই আমাদের ইনশিওর করতে হবে যে এই অ্যালোকেশন, এফিসিয়েন্সি অ্যান্ড স্মার্টনেস আমাদের থাকতে হবে। তবে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের জন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দরকার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, বলছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় মানুষের ভিড় জমেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম। ফাহিম, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। সকাল থেকে কিন্তু রাজধানীর চিড়িয়াখানায় এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে জাতীয় যে চিড়িয়াখানা রয়েছে সেখানে রয়েছি। এখানকার একটু সার্বিক পরিস্থিতি যদি এখন দেখাতে চাই, এখানে কিন্তু দর্শনার্থীদের এক ধরনের উপচে পড়া ভিড় সকাল থেকেই, যখন চিড়িয়াখানার গেট খোলা হয় প্রথম, সেই সময় থেকেই কিন্তু মানুষ দলে দলে প্রবেশ করছেন এবং বাহিরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের যে ভিড় সেটিও কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ঠিক ভিতরেই অবস্থান করছি। গতকাল ঈদের দিন যে বৃষ্টি হয়েছিল দুপুরে, তার ফলে কিন্তু গতকাল তেমন একটি ভিড় লক্ষ্য করা যায়নি। গতকালের যে সার্বিক চিত্র সেটি ছিল পুরো দিন মিলিয়ে কিন্তু মাত্র 4 থেকে 5 হাজার দর্শনার্থী এসেছিলেন, যেটি আসলে যেমনটা আশা করেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার তুলনায় অনেকটা কম ছিল। কিন্তু আজকে যেহেতু আবহাওয়া সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে, এই জন্য কিন্তু দর্শনার্থীদের এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অনেকেই আসতে দেখা গেছে তাদের পরিবার পরিজন নিয়ে। ছুটির দিনে ঈদের যে আনন্দ, সেই আনন্দের মাঝখানে একটু আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু অনেকে এসেছেন। সন্তান সন্ততিদের পরিবার সহ কিন্তু অনেকে দেখা গেছে তারা এখানে এসেছেন। এই মুহূর্তে আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা রামপুরা থেকে এসেছি। রামপুরা। জি, আপনারা পুরো পরিবার সহ নিশ্চয়ই এসেছেন। এখান কার কার সাথে এসেছেন যদি একটু জানাতেন, আপনাদের কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। আমার ছেলে, আমার হাজবেন্ড, এই তো। কি কি দেখা হয়েছে এই পর্যন্ত? বানর দেখেছি, বাঘ দেখেছি, আর ওদিকে বক দেখেছি। আচ্ছা, যেটি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু একে একে চিড়িয়াখানার যে পশু পাখিগুলো রয়েছে তারা একে একে দেখছেন। আমরা যেহেতু বাঘের খাঁচাটি একদম প্রবেশ মুখে, যার ফলে অনেকেই কিন্তু এখানে প্রবেশ করেছেন কেবল, যার ফলে কিন্তু অনেকের সাথেই আমরা তেমনভাবে ইন্টারেক্ট করতে পারিনি। এই মুহূর্তে যদি আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কাকে নিয়ে এসেছেন একটু জানান। আমার বাচ্চাকে নিয়ে আসছি, আর বাসায় বসে বোরিং ফিল করতেছে ছুটির মধ্যে, বেড়ানোর জায়গাও তো কম, ওর আবদারেই আসছে। কেমন লাগছে বাবা, আমরা একটু বলি, বলো তো কি দেখছি আমরা? বাঘ দেখে অনেক ভালো লাগছে। কি কি প্রাণী দেখা হয়েছে তোমার? হরিণ আর বাঘ। তুমি কার কার সাথে এসেছো, এখন কেমন লাগছে তোমার সার্বিক দেখে এগুলা? অনেক ভালো। আমি আমার কাকার সাথে, বাবা। আর কি কি দেখবা এখন? এখন সিংহ, ভাল্লুক, বানর। যেটি দেখতে পাচ্ছিলেন যে বাচ্চারা কিন্তু পরিবারের সাথে এখানে এসে উপভোগ করছিলেন এবং তারা কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তাদের কথার মধ্য দিয়ে। এই ছিল রাজধানীর যে চিড়িয়াখানা, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। ঈদের আনন্দকে এক ধাপ বাড়িয়ে নিতে ও ঈদের ছুটিকে কাজে লাগাতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা
ভিড়ে মুখরিত করে রেখেছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরে। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হারুন, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বিভিন্ন ধরনের রাইডসে কিন্তু বাচ্চারা ব্যস্ত সময় পার করতে যে এখানকার যে বাচ্চারা তাদের বিনোদন আকারে নিয়েছে, যে তার পরিবাররা এখানে আছে, বিভিন্নভাবে এখানে আরও কিছু রাইডস আপনাদের দেখানোর চেষ্টা করবো। যে এখানে আপনার যে পুকুরের পাড়ে তার পিকনিক স্পটের একটা যে নিয়ে সেখান থেকে মানুষ কিন্তু লাইন ধরে এই আপনার স্পিড বোটে উঠবে, ঠিক এই কারণে তারা কিন্তু লাইন ধরে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্বপ্নপুরীর এই পুকুরের এখন এই মুহূর্তে ব্যাপক পরিমাণে দর্শনার্থীদের ভিড় এবং কয়েকটা স্পিড বোট এখানে চলছে এবং স্পিড বোটগুলো মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে ঈদে এবং এইটাকে উপভোগ করছে। তো এই জায়গা থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো স্বপ্নপুরীর যে ভিউটা। তো মূলত এখান থেকে যারা এই দায়িত্বে নিয়োজিত আছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে টিকিট কাটার পরে সেই টিকিটগুলো চেক করে কিন্তু ভিতরে ঢুকে নিচ্ছে এবং খুব সতর্কতার সাথেই কিন্তু স্পিড বোটগুলো এখান থেকে চালানো হচ্ছে এবং এখান থেকে চালিয়ে তাদের কিন্তু বিনোদন দিচ্ছে। আপনারা দেখছেন যে ঠিক পুকুরের পাশ ঘিরে স্বপ্নের মতো করে সাজানো এই স্বপ্নপুরী এবং এই স্বপ্নপুরী দেখার জন্য এই মুহূর্তে প্রচুর পরিমাণে লোক আসছে। আমি একটু কথা বলার চেষ্টা করব আমাদের সাথে যে আপনার আছেন। তারপরে আপনার কোথা থেকে আসছেন আপনারা? আমরা দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, দিনাজপুর থেকে আসছেন। কতজন আসছেন? আমরা 7 জন। কি কি দেখলেন আপনারা? অনেক কিছুই দেখলাম। কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, অনেক জায়গাটা সুন্দর আছে। জি, তো ভালো, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে ভাই আপনি আসছেন, কোথা থেকে আসছেন ভাই আপনার? আচ্ছা, তো এই আপনার কেমন লাগতেছে, কি কি দেখলেন? দেখলাম অনেক কিছু ভালো লাগে। পরিবার নিয়ে আসছেন? পরিবার না, আমরা 3 জন আসছি বাসা থেকে। জি, আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনার আরও কয়েকটা ইভেন্ট আছে যারা আসলে মানে চোখ ধাঁধানো কিছু দর্শনীয় এলাকা আছে। আর এখানে আপনার লাইন যে দেখছেন, এই লাইনটা শুধুমাত্র স্পিড বোর্ডে উঠবে এরকম, এবং পাশাপাশি শিশু খেলনা যে বাচ্চারা যে বিনোদন করবে সেই জন্য সব ধরনের এখানকার ব্যবস্থা এখানে তারা নিয়েছেন। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন সব রাইডসগুলো নিয়ে। তো এখন এই মুহূর্তে আমরা আপনাদের স্বপ্নপুরীর যে বিনোদনের যে মূল যে ফটকটা সেটা দেখে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। জি, তো আমাদের দেখানোর চেষ্টা করানো যে এই মুহূর্তে যে স্বপ্নপুরীতে যে বিনোদনের জন্য বাচ্চারা চলে আসছেন তাদের অভিভাবকদের নিয়ে সেটাই দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ লেন্সি, হারুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।